যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, ওই সেই কিতাব। এই কিতাব লৌহে মাহফুজে ছিল, সেই জন্য যালিকে ব্যবহার হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই সেই কিতাব, যেই কিতাব লৌহে মাহফুজের ভিতরে সংরক্ষিত ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা ক্রমান্বয়ে নবীর উপর নাজিল করলেন। দীর্ঘ 23 বছর সময় লাগাইলেন। এরপরে আল্লাহ তাআলা কমপ্লিট কোরআন দান করলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, এই কিতাবের ভিতরে কোনো প্রকার ভুলভ্রান্তি নাই। মানুষ পুস্তিকা লেখে, পুস্তক লেখে, লেখে কিনা বলেন? লেখালেখি করে, সেখানে আকারে ভুল, একারে ভুল, কমার মধ্যে ভুল, দাড়ির মধ্যে ভুল, ভুল আছে না নাই? আবার লেখক লিখি দে, যদি আমার বইয়ের ভিতরে কোনো প্রকার ভুল ত্রুটি পেয়ে যান তাহলে পরবর্তীতে আমাদেরকে জানাবেন, আমরা শুধরে নিব। কিন্তু কোরআনের মধ্যে এমন কোনো বক্তব্য আছে? পৃথিবীর সমস্ত মানুষকে চ্যালেঞ্জ করেছেন। পৃথিবীতে যত বৈজ্ঞানিক আছে, বুদ্ধিজীবী আছে, যত পণ্ডিত মহাপণ্ডিত আছে, সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে বললেন যে তোমরা যদি পারো আমার এখানে একটা ভুল তোমরা ধরিয়ে দাও। পৃথিবীতে এমন কোনো কিতাব নাই। তাওরাত এমন চ্যালেঞ্জ দিতে পারে নাই, জবর এমন চ্যালেঞ্জ দিতে পারে নাই, ইনজিল এরকম চ্যালেঞ্জ দিতে পারে নাই। চ্যালেঞ্জ দিচ্ছে শুধু কোরআন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। একটু মুহাব্বতের সাথে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার মুহাম্মাদের উপর, আমি আমার গোলামের উপর যে কিতাব নাজিল করলাম, এর ব্যাপারে যদি তোমাদের কোনো সংশয় থাকে, সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন বিমিথলিহি, ছোট্ট একটি সূরা, সূরা কাউসারের মতন একটা সূরা তোমরা নির্মাণ করে নিয়ে আসো, একটা সূরা তৈরি করে নিয়ে আসো। যদি তোমরা সত্যবাদী হও। সেই সময় লোকেরা চেষ্টা করেছিল, পারে নাই। পরবর্তী প্রজন্ম চেষ্টা করেছিল, পারে নাই। দুষ্কৃতিকারীরা 1000 বার চেষ্টা করেছিল, একটা আয়াত তারা তৈরি করতে পারে নাই। আল্লাহু আকবার। বিস্ময়কর কিতাবের নাম। এরপরে যদি আমরা কোরআনকে আর প্রশ্ন করি, কোরআন তোমার বিধিবিধান আমাদের জন্য কেমন? কোরআন বললেন, তো আমার বিধিবিধান আল্লাহ তাআলা যা আমার ভিতরে লিখে দিয়েছেন, এই বিধিবিধান হলো তোমাদের জন্য একমাত্র মুক্তির কারণ। আল্লাহু আকবার। একমাত্র কিসের কারণ? মুক্তির কারণ। দুনিয়াতে মুক্তি পাবে, আখিরাতেও মুক্তি পাবে। শিরক থেকে বাঁচতে চান, এই কোরআন ধরতে হবে। কুফর থেকে বাঁচতে চান, এই কোরআনের সামনে মাথা নত করতে হবে। এবং পৃথিবীর মানুষের দাসত্ব থেকে বাঁচতে চান, এই কোরআনের ছায়া ধরে আপনাকে আসতেই হবে। ঠিক কিনা?